আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে পড়ালেখা করব। তোমাদের চ্যাপ্টার 6 এ আছে ম্যাটার। ম্যাটার মানে হলো পদার্থ। দেখো কি বলেছে, There are different objects around us such as book, chair, table, clothes, plants, hills, dust, etc. তার মানে কি আমাদের চারপাশে বিভিন্ন রকম অবজেক্ট বা বস্তু আছে, যেমন বই, চেয়ার, টেবিল, জামা কাপড়, পাহাড়, গাছপালা, তারপরে ধুলাবালু, এটসেট্রা। এভরিথিং ইজ মেড আপ অফ ম্যাটার। তার মানে সবকিছুই এই ম্যাটার বা পদার্থ দিয়ে তৈরি। প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ বলতে বোঝায় হলো ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্য। ম্যাটার হ্যাজ ডিফারেন্ট প্রপার্টিজ। তার মানে কি পদার্থের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে। কি কি ক্যারেক্টারিস্টিক্স এর কথা এখানে বলেছে? ওয়েট, ভলিউম, সাইজ অ্যান্ড শেপ। আচ্ছা, ওয়েট মানে হলো কি? ওয়েট মানে হলো ওজন। ভলিউম, ভলিউম মানে হলো আয়তন। সাইজ, সাইজ মানে হলো আকার, আর শেপ মানে হলো আকৃতি। আচ্ছা, এগুলা কি? এগুলো হলো ম্যাটারের প্রপার্টিজ। আচ্ছা, পুরোটা রিডিং না পড়ে আমি শুধু তোমাদেরকে সামারি পার্টগুলো বুঝিয়ে দিব। সামারি পার্টটা বুঝলেই মোটামুটি এই চ্যাপ্টারের চুম্বক অংশ বা জিস্ট অংশটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে ম্যাটার নিয়ে একটু করে সারসংক্ষেপ বা সামারি বলেছে। ম্যাটার অকুপাইজ স্পেস। তার মানে কি? ম্যাটার কি করে? একটা জায়গা দখল করে। ফর এক্সাম্পল, a textbook occupies a space on a desk. আচ্ছা, টেক্সট বুক মানে তোমরা যে বই পড়ো স্কুলে সেগুলোকেই টেক্সট বুক বলা হয়। তাহলে এটা কি করে? এটা কিন্তু তুমি যখন টেবিলে রাখবা, এটা একটা স্পেস অকুপাই করে, তার মানে একটা জায়গা কিন্তু দখল করে। The area of space that matter occupies is called volume. এই যে বইটা যে জায়গাটা দখল করতেছে সেটাকেই ভলিউম বলা হচ্ছে। ভলিউম ইজ এ প্রপার্টি অফ ম্যাটার। আমরা পড়লামই তো চারটা প্রপার্টির মধ্যে, তাই না? আচ্ছা, এবার আমরা কিছু ইউনিট জানবো। যেমন দেখো, the volume of a solid is measured in cubic centimeter or cubic meters. আচ্ছা, তার মানে কি? এখানে কিসের কথা বলছে? সলিড। সলিড মানে হলো কঠিন পদার্থ। হ্যাঁ, তো যখনই আমরা কোনো সলিড মেজার করব সেটার ইউনিট কি হবে? কিউবিক সেন্টিমিটার অর কিউবিক মিটার। আর লিকুইড ভলিউম ইজ অফেন মেজার্ড ইন মিলিলিটার অর লিটার। যেটা লিকুইড সেটাকে আমরা মিলিলিটার অথবা লিটার দিয়ে এক্সপ্রেস করব। যেমন পানির ক্ষেত্রে চিন্তা করে দেখো, অথবা তেলের ক্ষেত্রে চিন্তা করে দেখো। আমরা দেখবা যে পানির গায়ে মানে পানির বোতলের গায়ে লেখা থাকে 2 লিটার, হাফ লিটার, 1 লিটার। সেরকম করে তোমার তেলের বোতলের গায়েও কিন্তু এরকম উল্লেখ করা থাকে। আচ্ছা, এরপরে আমরা ওয়েট বা ওজন নিয়ে জানবো। আচ্ছা, এখানে সামারি পার্টটা এই যে, the total amount of matter inside an object is called the mass of that matter. আচ্ছা, তার মানে কোন একটা অবজেক্টের ভেতরে মানে যতটুকু যে পরিমাণ পদার্থ থাকে, মানে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটার যতটুকু থাকতেছে ইনসাইড, তার মানে ভেতরে, সেটাকেই বলতেছে কি? মাস অফ দ্যাট ম্যাটার। মাস মানে হলো ভর। The force with which the earth attracts that object toward itself is called weight of that object. আচ্ছা, এই যে এই অবজেক্টটাকে পৃথিবী মানে আমাদের যে কি বলবো, পৃথিবী যে নিজের দিকে মানে যেই ফোর্স দিয়ে বা যেই বল দিয়ে টানছে সেটাই হলো ওয়েট অফ দ্যাট অবজেক্ট, সেটাই হলো ওয়েট। দ্য ইউনিট অফ মেজারিং মাস ইজ গ্রাম অর কিলোগ্রাম। আচ্ছা, তাহলে তোমার এটার ইউনিটটা কি? মাসের ইউনিটটা হলো গ্রাম অর কিলোগ্রাম। অ্যান্ড দ্য ইউনিট অফ মেজারিং ফোর্স ইজ নিউটন। আচ্ছা, এরপর আমরা জানবো বাতাস বা এয়ার সম্পর্কে। এখানে
এখানে একটা তোমার এক্সপেরিমেন্ট আছে যেটা আসলে তোমরা তোমাদের এক্সারসাইজেও বিভিন্ন কোয়েশ্চেন জানবা, সেজন্য এখানে বুঝিয়ে দিলাম না। এখানেও তোমাদের একটা সামারি আছে, দেখো ম্যাটার টেকস আপ স্পেস অ্যান্ড হ্যাজ ওয়েট। তার মানে কি ম্যাটারের দুইটা প্রপার্টির মধ্যে কি আছে? এটা হলো যে জায়গা দখল করছে, আর হলো এটার ওয়েট বা ওজন আছে। আচ্ছা, উপরে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে ওখান থেকে আমরা কি জানতে পারতেছি যে এয়ারও তোমার স্পেস দখল করছে আর ওয়েট আছে। সো এখানে এটাই প্রুফ করেছে যে তাহলে বাতাসটাও কি, এয়ারটাও একটা ম্যাটার বা পদার্থ। এয়ার অলসো অপোজেস এগেইনস্ট প্রেসার, তাই না? তার মানে এয়ার কি করছে, এটা যে এগেইনস্ট দ্য প্রেসার মানে বায়ু চাপ প্রয়োগে মানে বাধা প্রদান করতেছে, এগেইনস্ট, ঠিক আছে? তাহলে এয়ারের প্রপার্টি গুলো কি কি? এয়ার কি করতেছে, স্পেস নিচ্ছে, ওয়েট আছে, আর অপোজেস এগেইনস্ট এ প্রেসার। আচ্ছা, তারপরে চলে যাই তোমাদের এক্সারসাইজ পার্টে। fill in the blanks, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আর একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, দেখো কি আছে এখানে। ওকে, fill in the blanks. The amount of space that matter takes up is called দুইবার হয়ে গেছে এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তার মানে কোনো পদার্থ বা কোনো বস্তু যেই পরিমাণ জায়গা দখল করছে সেটাকে আমরা কি বলছি, ভলিউম। আচ্ছা, তার মানে তুমি যে বই একটু আগে যে বইয়ের কথা বললাম, তোমার টেক্সট বুকটা তুমি টেবিলে রাখার পরে যে পরিমাণ স্পেস সে অকুপাই করলো সেটাই হলো ভলিউম। Dash is a measure of how strongly the earth pulls a matter towards itself. এটা হলো weight, এটা আমরা একটু আগেও দেখেছি। The unit of measuring weight is balance. আচ্ছা, MCQ. The common property of matter is, এখানে কি কি দিয়েছে, color, volume, order, texture. এটা অবশ্যই হবে ভলিউম। আমাদের ম্যাটারের প্রপার্টির মধ্যে কালার বা তোমার স্মেল বা অর্ডার বা টেক্সচারটা কেমন, এটার কোনো রকম কোনো প্রপার্টি কিন্তু আমাদের নেই। Which measuring device can be used for measuring weight? তার মানে ওজন মাপার জন্য আমরা কোন ডিভাইসটা ইউজ করি, কি কি আছে, ব্যালেন্স, থার্মোমিটার, রুলার, মেজারিং কাপ। এটা অবশ্যই হবে ব্যালেন্স। থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মেজার করি, রুলার তো কোনোভাবেই না, মেজারিং কাপও এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এটা হবে ব্যালেন্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজারিং কুকিং ওয়েল? আচ্ছা, তার মানে কি কুকিং ওয়েলটা কি, এটা হলো লিকুইড। তো আমরা কি পড়েছি লিকুইডের ক্ষেত্রে, মিলিলিটার অর লিটার। সো এখানে যেহেতু লিটার আছে, ইট শুড বি লিটার অর এল। শর্ট ফর্মে হবে হলো এল। শর্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থ্রি প্রপার্টিজ অফ এয়ার? তাহলে বাতাসের তিনটা প্রপার্টি কি কি? এয়ার টেকস আপ স্পেস, এয়ার কি করে, স্পেস নেয়। এয়ার হ্যাজ ওয়েট, এয়ারের ওজন আছে। এয়ার অপোজেস এগেইনস্ট আ প্রেসার, আচ্ছা এটা প্রেসারের এগেইনস্টে মানে অপোজ করছে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়েট অফ ম্যাটার? কোনো একটা পদার্থ সেটার ওজন বা ওয়েট বলতে কি বোঝাচ্ছে? The weight of matter is the force by which the earth attracts an object towards itself. The unit of measuring mass is gram or kilogram. The unit of measuring force is Newton. তোমরা চাইলে শুধুমাত্র ডেফিনেশনও লিখতে পারো, কিন্তু তাতে করে আসলে খুবই শর্ট হয়ে যাবে এবং পরীক্ষায় আসলে মার্কসও কম পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ভলিউম অফ ম্যাটার? কোন একটা ম্যাটারের ভলিউম বলতে আমরা কি বুঝি? আচ্ছা, দ্য এরিয়া অফ স্পেস দ্যাট ম্যাটার অকুপাইজ ইজ কল্ড ভলিউম। ওই যে একটু আগেও বললাম যে টেক্সট বই তোমার টেবিলে যে যতটুকু জায়গা অকুপাই করছে সেটাই হলো অ্যাকচুয়ালি ভলিউম। তাহলে ভলিউমটা কি? ভলিউম ইজ এ প্রপার্টি অফ ম্যাটার। The volume
of a solid is measured in cubic centimeter or cubic meter. যদি এটা কঠিন পদার্থ বা সলিডের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমরা কি বলবো cubic centimeter or cubic meters. আর যদি লিকুইড হয় liquid volume is often measured in milliliters or liter. আচ্ছা, descriptive question, explain what is matter. Matter is everything around us. আমাদের চারপাশে যা আছে সবই actually matter. হ্যাঁ, if something takes up space and has weight, then it is called matter. যদি কোনো কিছু বা কোনো অবজেক্ট জায়গা দখল করে এবং তার ওয়েট থাকে তাহলে আমরা সেটাকে কি বলছি ম্যাটার বলছি। ফর এক্সাম্পল স্কুল ব্যাগ, ওয়াটার বটল, বুকস এটসেট্রা আর মেড অফ ম্যাটার। এগুলা কি? এগুলো সবই পদার্থ। এখন কথা আছে যে এটার কি কোনো ক্লাসিফিকেশন আছে কিনা? হ্যাঁ আছে। ম্যাটার ক্যান বি in different forms অথবা তুমি এভাবেও লিখতে পারো matter can be classified into following ways. কি কি? solid, liquid, gas. solid কি? যেমন পেন্সিল, টেবিল, স্কুল ব্যাগ, ওয়াটার বটল সবকিছুই হতে পারে। আর লিকুইড কি? ওয়াটার, মিল্ক, ওয়েল মানে তোমার তরল পদার্থ যেগুলো আছে। আর গ্যাস এটা কি? এয়ার অর স্টেম। আচ্ছা, matter has two properties. It takes up space, it has weight. Achha. Explain how can we prove through experiments that air is a matter. আচ্ছা, আমরা তো পড়লামই অনেক কিছু তাই না? এয়ারের ওজন আছে, স্পেস নিচ্ছে, অনেক কিছুই তিনটা পয়েন্ট পড়লাম। এখন কোনো একটা এক্সপেরিমেন্ট করে তুমি কিভাবে বোঝাতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার এয়ারও একটা ম্যাটার অর পদার্থ। আচ্ছা, we can prove that air is a matter by doing a simple experiment. একটা এক্সপেরিমেন্ট, সিম্পল এক্সপেরিমেন্ট করে আমরা আসলে এটা বোঝাতে পারবো। তো আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য ম্যাটেরিয়াল কি লাগছে? একটা গ্লাস লাগছে, একটা টিস্যু পেপার লাগছে। আচ্ছা, এখানে আসলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো bowl of water. bowl, তাহলে আমার কি লাগছে? bowl লাগছে আর হলো ওয়াটার। লিখে দিচ্ছি তোমাদেরকে। এখানে আসলে লেখাটা একটু কঠিন, তাই একটু স্লো হয়, টাইপিংটা আসলে মাচ ইজিয়ার। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টে কি হবে? টেক আ ড্রাই টিস্যু পেপার অ্যান্ড পুশ ইট ইনসাইড দ্য বটম অফ আ গ্লাস সো দ্যাট ইট ডাজন্ট ফল আউট। আচ্ছা, কি করব? আমরা একটা শুকনো টিস্যু পেপার নিব আর এটাকে আমি কি করব? গ্লাসের ভেতরে একদম বটম মানে কি? গ্লাসের যে নিচের অংশটা আছে সেখানে আমরা মানে এন্ট্রি করব যেন পড়ে না যায়। এখন কি করব? নাও টার্ন দ্য গ্লাস আপসাইড ডাউন, তার মানে কি উল্টো করে দিব, and slowly push it straight into a bowl of water without tilting it. আচ্ছা, কি করব? একদম আমি উল্টো করে স্ট্রেইট করে আমি তোমাকে ছবিতে দেখাই, দাঁড়াও, তোমাদের বইতে এটার একটা ছবি আছে, এই যে দেখো, একদম এই যে এইভাবে করে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করছি? একদম সোজা করে মানে আপসাইড ডাউন, গ্লাসটাকে উল্টো করে আমি গ্লাসটা আঁকা বাঁকা করবো না, না করে সেটাকে পানির ভর্তি বোলের ভেতরে আমি ঢুকালাম। আচ্ছা, এরপরে কি করলাম? টেক দ্য গ্লাস আউট, এরপর আমি গ্লাসটাকে আবার বের করলাম। You will see that the tissue paper is still dry. তুমি যেটা দেখতে পারবা যে টিস্যু পেপার এখনো ড্রাই আছে। কিভাবে আছে বলো তো? Because the air inside the glass did not let the water go in. আমাদের এই গ্লাসটার ভেতরে টিস্যু পেপার ছাড়া বাকি যে জায়গাটা ছিল সেটা এয়ার দিয়ে অকুপাইড ছিল। সো এয়ার কি করেছে? এয়ার পানিকে সেখানে এন্ট্রি করার পারমিশন দেয়নি। তাহলে এটা কি প্রুভ করে? দ্য এয়ার ওয়াজ টেকিং আপ স্পেস ইন দ্য গ্লাস। সে কি করছে? সেই পুরোটা স্পেস নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি প্রুভ করছে? দিস প্রুভস দ্যাট এয়ার ইজ আ ম্যাটার বিকজ ইট টেকস আপ স্পেস। ওই যে বললাম, দেখো স্পেস নিয়ে রেখেছে। এটার কি আছে? ওয়েট আছে। আর এটা কি করতেছে? এয়ার করছে কি? অপোজেস এগেইনস্ট আ প্রেশার। So even though we can't see
air is we can't see, comma, air is a matter হয়ে গেল। আচ্ছা, ওয়েট বোঝার আরেকটা সহজ উপায় হলো, তোমরা যখন বেলুন নিবা, বেলুনটা ইনফ্ল্যাট করবা, দেখবা যে বেলুনটা একটু ভারী হয়ে গেছে। তাতেই তো ওটার ভিতর কি দিয়ে তুমি ফিল করেছো বলো? বাতাস দিয়ে ফিল করেছো। সো এভাবে করে কিন্তু আমরা এয়ারের যে ওয়েটের মানে প্রপার্টি যে একটা ওয়েট, সেটাও কিন্তু ইজিলি বুঝতে পারি। আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন কি ছিল দেখি তো। এই যে an upside down glass with a small with some dry tissue paper attached is slowly pushed into a basin of water. এখানে তোমার bowl of water না বলে বেসিনে ওয়াটার আছে, ওই একই জিনিস। এখন এখানে কি জানতে চেয়েছে? দুইটা কোয়েশ্চেন জানতে চেয়েছে, সেগুলোর অ্যান্সার আমরা করব। চলো, কি বলেছে? what will happen to the tissue paper? why the tissue paper will stay dry? কি হবে? টিস্যু পেপারটা একদমই শুকনো থেকে যাবে। কেন থাকছে? this is because air inside the glass stop the water from going in and touching the tissue paper. ওই যে একই কথা, এয়ারটা কি করছে? ওই স্পেসটা অকুপাই করে রাখছে, সে কোনোভাবেই পানিকে এন্ট্রি করতে দিল না। অ্যাজ পানি এন্ট্রি করতে পারেনি, সো কি হবে? তোমার টিস্যু পেপারটা ড্রাই থেকে যাবে। What property of air is shown in this experiment? এই এক্সপেরিমেন্টটাতে আমরা এয়ারের কোন প্রপার্টি জানতে পারলাম? This experiment expresses two characteristics of air. এয়ারের আমরা কিন্তু তিনটা প্রপার্টি পড়েছি বা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। তো এখানে দুইটা প্রপার্টি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পেরেছি। সেটা কি? এটা কি করছে? এয়ার কি করছে? স্পেস অকুপাই করছে। আর ইট অপোজেস এগেইনস্ট দ্য প্রেশার অ্যাপ্লাইড টু ইট। ওই যে বাতাস থাকলো, সেজন্য কি করলো? সে কোনোভাবে পানিকে এন্ট্রি করতে দিল না। সো আমরা কিভাবে বলতে পারি? ইট অপোজেস এগেইনস্ট দ্য প্রেশার অ্যাপ্লাইড টু ইট। ছোট্ট বন্ধুরা, হয়ে গেল আমাদের পড়ালেখা করা। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।